আজকে কচু আর পুঁইশাক দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করে দেখাবো। এই রকমভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খুবই সহজভাবে রান্না করতে পারবেন। প্লেট তো চেটেপুটে খাবেনই, আর বাড়ির সবাই খুব পছন্দ করবে। কিভাবে রান্না করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা নিরামিষ সবজি রেসিপি শেয়ার করব। কচু আর পুঁইশাক দিয়ে এইরকমভাবে নিরামিষ সবজি বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, মাছের চাইতেও বেশি স্বাদ লাগবে ঠিক এইভাবে রান্না করলে। প্রথমে তো কচু আর পুঁইশাক সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইতেও দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দেব রসুন কুচি, আর দেব কাঁচা মরিচ কুচি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা একদম গায়ের সাথে শুকিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস ব্যবহার করব, সেটা হলো সরিষা বাটা। গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু সব রকম তরকারিতেই সরিষা বাটা খেয়ে থাকে। এখানে সরিষা বাটা দিয়েছি, সঙ্গে একটু রসুনও বেটে দিয়েছি। তরকারি বলকটা একদম উঠে পড়েছে, এখন একদম রেডি হয়ে গেছে তরকারিটা বাগার দেওয়ার জন্য। এই যে দেখেন, বাগার দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিয়েছি রসুন থেতো, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুইটা এখন সুন্দর করে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই এখানে দিয়ে দেবো বেশি পরিমাণে একটু জিরে ফোড়ন। নিরামিষ তরকারিতে একটু যদি বেশি পরিমাণে জিরা ফোড়ন দেওয়া হয়, তরকারিটা খেতেও ভালো লাগে, তরকারিটা বাগার দেওয়ার সময় ঘ্রাণটাও বেশ সুন্দর বেরায়। একদম শেষ পর্যায়ে সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি। এখন কিছু সময় বলক তুলে তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখেন, কালারটা দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণে লোভনীয় হবে। বাড়িতে ঠিক এইভাবে একবার নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন, মাছের চাইতেও বেশি স্বাদ লাগবে। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।